এই মুহূর্তে বাংলার জেলায় জেলায় আবহাওয়ার পরিস্থিতি কতটা খবর রয়েছে, নিম্নচাপের কতটা সম্ভাবনা রয়েছে বৃষ্টির, সেটাই আপনাদের এই ভিডিও থেকে জানানোর চেষ্টা করব। তার আগে আপনাদের জানিয়ে দিই যে আজ থেকে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। তবুও বিক্ষিপ্ত বৃষ্টিটা চলবে, হালকা ধরনের, কোথাও বা একটু হালকা মাঝারি অল্প জায়গাতে হতে পারে। একটি জেলার প্রত্যেক জায়গায় বৃষ্টি হবে না, সেটা আজকে আগামীকাল এবং রবিবার পর্যন্ত চলতে পারে। সোম মঙ্গল দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি আবার কিছুটা বাড়তে পারে। নিম্নচাপের যে খবর আমরা দেখতে পাচ্ছি, দেখুন একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি মূলত পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত আমরা দেখতে পাচ্ছি 25 তারিখের আশেপাশে। আমরা যদি 26 তারিখের দিকে চলে যাই, 26 তারিখে অবশ্যই দেখুন একটি নিম্নচাপ তৈরি হয়ে যাচ্ছে, অর্থাৎ 26 তারিখে একটি নিম্নচাপ দানা বাঁধছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে। এবং 27 তারিখের দিকের যা পূর্বাভাস, 27 তারিখে কিন্তু নিম্নচাপ আরও শক্তি বাড়াচ্ছে এবং বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে বাংলাদেশের উপকূল, পশ্চিমবঙ্গের উপকূল। এছাড়া বৃষ্টি তো চলবেই উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, এই সমস্ত উপকূলবর্তী জায়গাতে। এবার নিম্নচাপ কি ঘূর্ণাবর্ত হবে সে ব্যাপারে এখনই কিছু বলা যাচ্ছে না। আর নিম্নচাপের যা গতি প্রকৃতি, নিম্নচাপটা প্রথমে উত্তরমুখী হয়ে এগোতে পারে। অর্থাৎ নিম্নচাপ আমরা যেটা দেখলাম ঠিক হয়তো এই জায়গায় তৈরি হচ্ছিল, সেটা কিন্তু উত্তরমুখী হয়ে এইভাবে এগোবে। পরবর্তী ক্ষেত্রে সোজাসুজি পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে না গিয়ে উত্তর উড়িষ্যা দিয়ে ঠিক এইভাবে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এটাই আমরা এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি, সেটাই আপনাদের দেখাবো। তো চলুন একবার দেখে নেওয়া যাক কীভাবে নিম্নচাপ এগোতে পারে। 27 তারিখের দিকের যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি, উত্তরমুখী হয়ে নিম্নচাপ এগোনোর পর নিম্নচাপের যা গতি প্রকৃতি, নিম্নচাপ কিন্তু উত্তর উড়িষ্যা দিয়ে প্রবেশ করে গেল এবং যেটা আপনাদের দেখালাম একটু আগে, উত্তর উড়িষ্যা দিয়ে প্রবেশ করে সেটা ভারতবর্ষের পশ্চিম উপকূলের দিকে চলে যাচ্ছে। 29 বা 30 তারিখের দিকের যা আপডেট, সেটা একবারে গুজরাট, সৌরাষ্ট্রর দিকে খুব দ্রুত গতিতে সরে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই যতক্ষণ না সরছে, এর জন্য পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কতটা দুর্যোগ হতে পারে সেটাই রয়েছে সব থেকে আলোচনার বিষয়বস্তু। 28 তারিখ থেকে দুর্যোগটা সকাল থেকে শুরু হয়ে যাচ্ছে। প্রচণ্ড দমকা ঝোড়ো হাওয়া থাকবে, উপকূলবর্তী জেলাগুলোতে ভারী বৃষ্টি থাকবে, 24 পরগনা, মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, এই সমস্ত জায়গাতে সেটাই আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ রবিবারের দিকে পুজোর প্রথম দিনে একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বাংলার জেলায় জেলায়। উড়িষ্যাতে, সঙ্গে ঝাড়খণ্ডে, দক্ষিণ বাংলাদেশের জায়গাগুলো, ত্রিপুরা, মিজোরাম, এই সমস্ত জায়গাতে থাকবে। তবে বৃষ্টিটা বেশি হবে 24 পরগনা, মেদিনীপুর, এছাড়া রয়েছে অন্যান্য জায়গার মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, বাংলাদেশের ক্ষেত্রে। এবং 28 তারিখে এইরকমভাবে বৃষ্টিটা হবে। 28 তারিখ রাত থেকে বৃষ্টিটা কিন্তু একটু হলেও কমবে। 29 তারিখে হালকা মাঝারি বৃষ্টি হবে সিস্টেমটা সরে যাওয়ার জন্য। 30 তারিখে আবার মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হালকা থেকে মাঝারি, উপকূলবর্তী জেলাগুলোতে বেশি। তবে বীরভূম, মুর্শিদাবাদ, সঙ্গে রয়েছে পুরুলিয়া, এই জায়গাগুলোতে অতটা প্রভাব পড়বে না, সেখানে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। সব থেকে বেশি প্রভাব পড়বে যেহেতু সামনে রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, নদিয়া, পূর্ব বর্ধমানে কিছুটা, বাঁকুড়ায় কিছুটা, এরকমই একটা সম্ভাবনা। এবং 1 তারিখ থেকে অক্টোবর মাসে বৃষ্টির সম্ভাবনা কমে যাচ্ছে। এই নিম্নচাপ দেখুন একেবারে কোথায় চলে যাচ্ছে, সৌরাষ্ট্র, কচ্ছ অর্থাৎ গুজরাটের দিকে, সেটা পেরিয়ে আরও চলে যাচ্ছে, যার ফলে অক্টোবর মাসের 1 তারিখ থেকে আবহাওয়াটা মোটামুটি ভালো হতে পারে। আর 2 তারিখে আবহাওয়াটা খুবই ভালো থাকার সম্ভাবনা রয়েছে। তবে সিস্টেমটা কিন্তু নিঃশেষ হয়ে যাচ্ছে না, সেটা গুজরাট অতিক্রম করে আরব সাগরে গিয়ে পড়ছে এবং আরব সাগরে সেটা আবার শক্তি বাড়াবে, বাড়িয়ে আবার ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ, গভীর নিম্নচাপ, আবার ঘূর্ণিঝড় হবে কিনা তার আপডেট নেই, তবে সেটা আস্তে আস্তে আরও পশ্চিম দিকে যেতে পারে। নিম্নচাপের জন্য দক্ষিণবঙ্গের জেলাগুলোতে 28, 29 তারিখ একটা দুর্যোগ, 27 তারিখ রাত থেকেই শুরু হবে। আর উত্তরবঙ্গের জেলাগুলোতে ততটা প্রভাব থাকবে না, এদিকে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হবে। আর আজ থেকে যা পূর্বাভাস সেটা একবার দেখিয়ে দেবো আপনাদের খুব সংক্ষিপ্তভাবে। আজকে রাতের দিকে সেরকম কোনো সম্ভাবনা নেই, তবে বিকাল থেকে সন্ধ্যা রাতের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা অবশ্যই থাকছে। যেমন 24 পরগনা, মেদিনীপুর, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ। তবে বজ্রবিদ্যুতের সম্ভাবনা বেশি এবং হালকা, 2-1 জায়গা বিক্ষিপ্ত হালকা মাঝারি হতে পারে। আগামীকাল 19 তারিখে সেরকম কিছু নেই, তবে উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টির চান্স কিন্তু রয়েছে আগামী 2 দিন, অর্থাৎ 21 তারিখ সকাল পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলোতে রয়েছে। আর দক্ষিণবঙ্গে দেখতেই পাচ্ছেন বিক্ষিপ্ত বৃষ্টি হবে, বিরাট কিছু নয়। আর 21 তারিখ সকাল পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টির একটা চান্স রয়েছে, ঠিক তেমনটাই আমরা দেখতে পাচ্ছি। আরেকবার আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এছাড়া আসামের দিকে সেরকম একটা সম্ভাবনা। 21 তারিখ বেলার পর থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতেও বৃষ্টি কমবে এবং সোমবার আবার দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আবার অনেক জায়গাতে মাঝারি, হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে রাতের মধ্যে, সঙ্গে ঝাড়খণ্ডে।
এই যে সোমবার আমরা 22 সেপ্টেম্বর তারিখের দিকে রয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, যার ফলে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। আবার যেটা দেখতে পাচ্ছি আমরা মঙ্গলবারের দিকেও দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি, ঝাড়খণ্ডে বজ্রবিদ্যুতের সম্ভাবনা খুব বেশি এবং হালকা থেকে মাঝারি 2-1 জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। এই রয়েছে মোটামুটি একটা পূর্বাভাস।